আবার পোস্টাল কিন্তু আজকে আবার বৃহস্পতি অনেকে একটু দূর দূরান্ত যাবে, এই জন্য আমরা সেটা করতে পারিনি। ইউনো সাহেবকে অন্তত ধন্যবাদ যে এত সুন্দর এই আয়োজনটি পরীক্ষার পর তিনি আয়োজন করেছেন এবং একটা সভাপতিত্ব করছেন, তাকে আন্তরিক মোবারক। অনেক সিনিয়র শিক্ষকবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন, সবাইকে একসাথে কাছে পেয়ে আসলে আমি খুব আনন্দিত যে আপনাদের সবাইকে একসাথে পেয়েছি। আসলে আপনারা জাতি এবং সমাজের একটি সবচেয়ে ভালো জায়গাটাই আপনারাই এটা ইয়ে করেন যে যেখানে আপনারা যাবেন, যেখান থেকে আপনারা চলবেন, সেখানে আপনাদের শত শত স্টুডেন্টরা থাকবে যারা আপনাদের মাধ্যমে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডক্টর হয়েছে, কেউ আপনাদের মাধ্যমে কেউ বাংলাদেশের ভালো একটি জায়গায় গিয়েছে, কেউ প্রশাসনে কর্মকর্তা হয়েছে। এগুলো সব আপনাদেরই অবদান থাকে এবং সেই জায়গা থেকে যতটুকু মূল্যায়ন আপনাদের পাওয়ার কথা, রাষ্ট্র দেশ হয়তো ততটুকু মূল্যায়ন আপনাদেরকে হয়তো অনেক জায়গা থেকে দিতে পারছে না। মূলত আমরা যে বিষয়টি নিয়ে বসেছিলাম সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা পুরো দেশেরই এবার পরীক্ষাটা একটু ডিফারেন্ট হয়েছিল। আমাদের এই শিক্ষামন্ত্রী এবার পরীক্ষাটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে। এটা করাতে আমরা বুঝতে পেরেছি গোটা দেশে আমাদের শিক্ষার অবস্থাটা কি। তো সেখানে দেখতে গিয়ে দেখলাম যে আসলেই করোনার পর যে শিক্ষার একটা ধাক্কা লেগেছিল, সেই ধাক্কাটা আজও এখান থেকে ঠিক মতো উঠতে পারেনি এবং সেই আজও সেই করোনার পর থেকে এই ব্যবস্থাটা, শিক্ষার এই মানটা আমরা উন্নত করতে পারিনি। এখন আমরা যেহেতু একটি সমাজের দায়িত্ব নিয়েছি, আপনারা আমাকে এখানে অনেক স্থানীয়রা যারা আমাকে এমপি বানিয়েছেন, আমাদের অনেক দায়বদ্ধতা থাকে। আজ আমাকে শিবচরে যখন এই রেজাল্টটা আসবে, তখন আপনাদের পাশাপাশি অনেকে আমাকেও জিজ্ঞাসা করবে যে আপনার শিবচরের রেজাল্টের এবার কি অবস্থা, পড়াশোনার কি খবর। সেখানে গিয়ে দেখেছি আমাদের বাচ্চাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। তো এই জন্য আমাদের আসলে চেষ্টার বিকল্প কিছু নাই, অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, সরকারও কিন্তু সরকারের জায়গা থেকে আপনাদের জন্য কম চেষ্টা করছে না তাও না। একটা স্কুল চালাতে গেলে আপনি দেখবেন 5-6 জন 7 জন শিক্ষক থেকে শুরু করে যারা থাকে একটা স্কুলের পিছনে মাসে যদি আপনি দেখবেন যে মোটামুটি ভালো একটা অর্থ কিন্তু সেখানে খরচ হচ্ছে। কিন্তু সেই তুলনায় আমরা কি ছাত্র তৈরি করতে পারছি কিনা সমাজের জন্য, যারা আগামীতে নেতৃত্ব দিবে সেই সমাজ ব্যবস্থাকে, যারা আগামী বাংলাদেশ করবে, এরাই তো আগামীতে। আজকে তারা আমাদের এই যে আজকে মনে করেন ধরেন আমাদের ইউনো সাহেব আজকে এখানে এটি একটি ইউনো হিসাবে উপজেলার দায়িত্ব পালন করছে, কালকে যে বাংলাদেশের এর থেকে বড় জায়গায় তিনি যাবেন না এটার কোনো গ্যারান্টি। উনি কোথায় পড়াশোনা, নিশ্চয়ই পড়াশোনা শুরুটা তার নিজ গ্রামেই ছিল। অধিকাংশই তো ঢাকা থেকে। কয়জন স্থানীয় ঢাকার ব্যক্তি আছে যারা বাংলাদেশের বড় বড় কর্মকর্তা হয়েছে, আপনি বলেন আমাকে। কেউ এসেছে বগুড়া থেকে, কেউ এসেছে ফরিদপুর থেকে, কেউ মাদারীপুরের গ্রাম থেকে, কেউ এসেছে সেই বাংলাদেশের ওখান থেকে পড়াশোনা করতে করতে আস্তে আস্তে কেউ বিসিএস দিয়ে একসময় সে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মকর্তা হয়ে যাচ্ছে। কিন্তু ঢাকার কয়জন না। এখান থেকে আজকে সেই গ্রামের ছেলে কালকে যে আইজি হবে না, ডিআইজি হবে না, এটা গ্যারান্টি কি? এই সন্তানটাকেই তো আমাদের তৈরি করে দিতে হবে দেশের জন্য, না হলে আগামী দেশ চালানোর জন্য তো মানুষ খুঁজে পাওয়া যাবে না, দেশের দায়িত্ব নেওয়ার জন্য তো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন চিন্তা করবো এই ব্যক্তিরা চলে গেলে